গুড মর্নিং বন্ধুরা। রবিবারের সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের এই বঙ্গরী শাস্ত্রী হাজির হয়ে গেছে। আর বঙ্গরী শাস্ত্রীতে তোমাদের অনেক স্বাগত। সকালবেলায় দেখো আমি ভোরবেলায় বেরিয়ে গেলাম আজকে একটু বাজার করব। জানি প্রচুর রোদ, দেখেছো 7টার রোদ, দেখো পুরো রাস্তা জুড়ে খাখা করছে, কিন্তু কিছু উপায় নেই। অনেক দিন ধরেই ঘরেই বসে বসে বাজার করছিলাম, এই যা ঘরের সামনে আসছিল তাই নিচ্ছিলাম। কিন্তু এখন আবার বেশ কিছুদিন হয়ে গেল ঘরের সামনে না মাছ আসছে না সবজি আসছে, তো পড়ে গেছি অসুবিধায়। কিচ্ছু করার নেই, কেউ তো আর আমায় হেল্প করার নেই, আমাকেই আমার কাজটা করতে হবে। কাজেই আমি চলে এলাম সকাল সকাল বেরিয়ে বাজার করতে। আর প্রথমেই দেখো, একটা হচ্ছে আমাদের একদম পাড়ার মধ্যেই শীতলার দেবীর মন্দির, মা মনসা দেবীর মন্দির, সরি। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, পরপর আস্তে আস্তে বাজারও করব, একটু মাছ নেব। মাছ যা পাবো না পাবো জানি না, কি পাবো না পাবো। এই দেখো প্রথম মাছের দোকানে এসেই দেখতে পেলাম বেশ ভালো ভালো চিংড়ি রয়েছে, তো এনার থেকে নিয়ে নিলাম চিংড়ি। দেখো ইনিও মানে রোদ থেকে বাঁচার জন্য দোকানের চারপাশে প্লাস্টিক কাপড় ঝুলিয়ে রেখেছে। কি করবে, বেচারাদের বিক্রিও করতে হবে, অথচ গরমটাও নেওয়া যাচ্ছে না। যাই হোক, তো এখান থেকে আমি কিছু চিংড়ি নিয়ে নেব, আর গাংমোড়লা বিক্রি হচ্ছে, গাংমোড়লা নিয়ে নেব। একটা জিনিস আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে খুব বুঝতে পেরেছি, যে জীবন প্রথম কথা কারোর জন্য থেমে থাকে না, সে কিন্তু তার মতন চলতেই থাকে। কত মানুষ কত মানুষকে হারায়, কত মানুষের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, কত রকম ঝগড়া ঝাঁটি বিবাদ সব মিলিয়ে জীবন কিন্তু আমাদের প্রতিনিয়ত চলতেই থাকছে। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা সেই পিছনে ফেলে রাখা জিনিসগুলোকে নিয়ে চলবে, নাকি বাজে জিনিসগুলোকে সরিয়ে ভালো জিনিসটাকে নিয়ে চলবে। অনেকেই আছে যারা ফেলে আসা কিছু হয়তো খারাপ সময় খারাপ মুহূর্তকে সাথে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি মনে করি যেটা চলে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে মনে রেখে নিজের মধ্যে রেখে না টানাই ভালো। তো আরেকটাও জিনিস আমি শিখেছি নিজের জীবন থেকে, নিজের কাজটা নিজে করাই ভালো। সবসময় লোকের ওপর ডিপেন্ড থাকা উচিত না। যার ওপর ডিপেন্ড থাকবে সেই মনে করবে যে আমি তো করে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি, কারোর উপর ডিপেন্ড হয়ে থাকা উচিত না, নিজের কাজ নিজেই করা উচিত। এই দেখো আমি বাজার হাট করি, আমার বাবা মারা গেছে বলেই না আমাকে এইসব কাজ করতে হয়। অ্যাকচুয়াল আমার বাবা কোনোদিন আমাকে এইসব কাজে যুক্তই করেনি। হ্যাঁ, আজ আমার বাবা মারা গেছে 3-4 বছর হয়ে গেল, তো আজকে আমি এই দিনগুলো মনে করি যে আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। জীবন মানুষকে কতটা পাল্টে দেয়, জীবনের অভিজ্ঞতা মানুষকে কতটা পাল্টে দেয়, এটা আমি নিজের জীবন থেকেই শিখেছি। হয় না, তুমি অনেক কিছুই শিখবে, বাজে জিনিসও শিখবে ভালো জিনিসও শিখবে, কিন্তু তোমার মেন্টালিটি তোমার মানবিকতা ডিপেন্ড করে যে তুমি কোন জিনিসটাকে নিয়ে বাঁচবে, বাজেটাকে নাকি ভালোটাকে। তো যাই হোক, আজকে তোমরা হয়তো ভাবছো কি ভাবো, কি ফিলোসফিক্যাল কথা বলছে, কিন্তু বন্ধুরা তোমরা একবার ভেবে দেখবে সত্যি কিন্তু এই কথাগুলো বাস্তবে খুব খুব কঠিন, আর বাস্তবেও চলাও খুব ডিফিকাল্ট। তো যাই হোক, দেখো বাজার করে তো আমি চলে এসেছি, আর আমি যখন বাজার করছিলাম মা একটু ঘর টরগুলো মুছে নিচ্ছিল। মা ঘর মোছার কাজটা মা করে নিয়েছে। বাজারে তো অনেক কিছুই করলাম, কিছু সবজি কিনলাম, কিছু মাছ নিলাম, একটু চিকেন নিলাম। দেখতেই পেলে তোমরা চিকেনের দোকানে বিশাল লাইন লাইন ছিল। তো যাই হোক, আমি কথাটা বলছিলাম বলে না তোমাদের সাথে আর এই জিনিসগুলো শেয়ার করতে পারলাম না। যাই হোক, তোমরা তো দেখলে। হ্যাঁ, তো এখন মা একটু ঘরটর গুলো মুছে নিচ্ছে, তারপর আজকের দিনের কাজটা প্রতিদিনের মতন শুরু হবে। হ্যাঁ, আজকে রোববার, কিন্তু আজকে আমার হাজবেন্ড আসেনি। এত গরমে হয়তো তার আসতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের তো দিন চালাতেই হবে, যেভাবেই হোক সেও তার দিন চালাচ্ছে। তো কিছু করার নেই, এই গরমে যে যেরম ভাবে থেকে ভালো থাকে ভালো থাকুক, এটাই আমরা কামনা করি। তো যাই হোক,
আজকের দিনে দেখো এই মা সবজিগুলো একটু কেটে নিচ্ছে। আজকে যেহেতু আমাদের তো আর হাবিজাবি কিছু রান্নার নেই, তো সেই জন্য মা বললো যে চিংড়িটাই যখন এনেছি, আমি চিংড়ি এনেছি, মোরলা আর একটা রুই এনেছিলাম, তো মা বললো চিংড়ি দিয়েই আজকে কিছু আইটেম করি। আজকে আমি থোড় এনেছিলাম, সেই থোড় চিংড়ি হবে। আর এই যে দেখছো চিচিঙ্গা, এই চিচিঙ্গা আমি জীবনে আমি এই চিচিঙ্গা খাইনি, মানে এক্স্যাক্টলি আমি খেতাম না, মানে চিচিঙ্গা জিনিসটার প্রতি আমার বরাবর অনীহা ছিল, কিন্তু এই অনীহাটা আজকে মা আমার ভাঙিয়ে দিল। মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর, মানে চিচিঙ্গাও এত সুন্দর খেতে লাগে, মানে অদ্ভুত সুন্দর মা রান্না করেছিল এই চিচিঙ্গা। এই দেখো চিচিঙ্গাটা কাটছে, আর মায়ের যে তো কাটা যা এত সুন্দর ঝিরিঝিরি করে, মানে বটিতেও যে এত ঝিরিঝিরি সুন্দর করে কাটে, যেটা কিনা আমি মনে করি যে আর কেউ কাটতে পারবে না, মানে এত সুন্দর ঝিরিঝিরি করে কাটে। তো ওইভাবে কেটে চিংড়ি দিয়ে যা করেছে, ও সে খেয়ে আমি মানে সারা দিন ওই ভেবে যাচ্ছি যে কি খেলাম কি খেলাম। তো যাই হোক, সবজিগুলো কাটা হচ্ছে। তো সবজিগুলো কাটার পর রান্না বান্নাও চালু হবে। এদিকে আমার পুজো আচড়াগুলো আমি সেরে নিয়েছি, কেননা মা তরকারি করতে করতে আমি ঝপাঝপ চান করে পুজোটা দিয়ে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে আমি পুজোর ভিডিও শেয়ার করলাম না, প্রতিদিনই করি, আজকে আর করিনি। এই দেখো যা যা সবজি কিনেছি ফ্রিজে সাজিয়ে নিয়েছি, বসে বসে দেখো সব রকমই অল্প অল্প করে কিনে নিয়েছি। হ্যাঁ, তো এবার দেখো মা থোড় কেটে নিচ্ছে। থোড়টা না আমি ভেবেছিলাম খুব কচি, কিন্তু থোড়টা মা বলল অতটাও কচি নয়, যথেষ্ট শক্ত আছে। তো যাই হোক, তাও থোড়টা মা চিংড়ি মাছ দিয়ে যা সুন্দর বানালো, ওহ বাবা, সে মনে হচ্ছে সেই আগেকার দিনে দিদার হাতের রান্না খাচ্ছি। যাই হোক, তো খুব সুন্দর করে থোড়টা কেটে মা রান্না করেছে। আর চার্লি দেখো থোড় কোনোদিন দেখেনি, মানে ও আসার পর থেকে এই গরমকালে ফার্স্ট থোড় ও দেখছে। এবার থোড়টা দেখে না ও ভাবছে যে এটা কি, ওই জন্য সামনে একদম শুয়ে শুয়ে তাকিয়ে রয়েছে থোড়ের দিকে। আর এই দেখো মা ধুয়ে নিচ্ছে। মা এটা মাছের ডিম, মাছের পেট থেকেই মাছের ডিমটা বেরিয়েছিল, মানে যে মাছটা কিনেছি সে ডিম আমাকে আর আলাদা টাকা দিয়ে কিনতে হয়নি, যে মাছ কিনেছি তার ভেতরেই ডিম তেল সব পেয়ে গেছি। তো এই দেখো সব মাছ মাংস ধুয়ে একদম সুন্দর করে কৌটোতে ভরে নিয়েছি কন্টেনারে, আর একটু কলিন দিয়ে ভেতরটা পরিষ্কার করে নিয়ে এখন রেখে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে চলে এসেছি দেখো চিংড়ি আর গাংমোড়লা। এই চিংড়িটা তো আজকে রান্নাই হবে, কাজেই খোসা টোসা সব ছাড়িয়ে নিচ্ছি। এরপর গাংমোড়লাগুলো আজকে আর রান্না করব না, গাংমোড়লার মাথাটা কেটে পেট থেকে ময়লাটা বার করে ধুয়ে টুয়ে ভালো করে রেখে দেবো কন্টেনারে করে। এই কাজটা আমিই করলাম, কেননা মার দেরি হয়ে যাবে, রান্নাটাও শুরু করতে হবে। মাকে বললাম তুমি রান্না শুরু করে দাও, আমি এই কাজগুলো করে নিচ্ছি। পুজো আচড়া তো সব কমপ্লিটই হয়ে গেছিল, সেই জন্য আর দেরি না করে চিংড়িগুলো পটাপট ছাড়িয়ে নিচ্ছি। এরপর গাংমোড়লাটাও সুন্দর করে ছাড়িয়ে নেব। এরই মধ্যে মা কুমড়ো শাকের একটা চচ্চড়ি বানিয়ে নিল, আর একটা ডাঁটা শাকের চচ্চড়ি বানিয়ে নিল। এই দুটো রান্না করে নিল, আর ডাল তো হয়েই গেছিল। এরপর চিংড়ি মাছগুলো তো আমি ধুয়ে দিলাম, এরপর মা বাকি রান্নাগুলো করবে আস্তে আস্তে। আমি এখন চিচিঙ্গা রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, নিয়ে তারপরে এই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এবার দেবো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস। সিদ্ধ হোক একটু, একটু ওপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিলে একটু ভালো লাগবে।
মাথা একটা অন্তত দেয়, তাহলে ওটাও একটা দেখি নিজে দেখে তো পারবে না, কেউ পারবে এই থাকবে আমি এখন থোড় রান্না করব। কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে থোড়টা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর থোড় দিয়ে দিলাম, নুন দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো দেখো আমাদের রুমাল চোর, দেখো দেখো রুমাল চোরকে দেখো, দেখেছো? দুখানা রুমাল আমরা কেচে টেচে বালতিতে রেখে দিয়েছি মেলবো বলে, একটা নিয়ে হয়নি, দুখানা রুমাল নিয়ে চলে এসেছে মুখে করে। এমন বদমাইশ, হ্যাঁ, সারাক্ষণ দুষ্টুমি করে, সারাক্ষণ হয় জুতো চুরি করবে, মাজন চুরি করবে, রুমাল চুরি করবে, কেমন মুখে নিয়ে আছে। দে দে দে, দেখছো দিচ্ছে না, দেখো কি জোরে জোরে টানছি তাও দিচ্ছে না, দেখছো? এবার মুখ হা করে তবে নিতে হবে, দেখছো? দিচ্ছে না, মুখ হা করিয়ে নে, মুখ হা করিয়ে নে। জল খাচ্ছে, ওর রুমালের জল খাচ্ছে। বেশ কিছু কাছাকাছি করেছিলাম, তো সেই জন্য একটু মেলে দিলাম, ছাদে একটু মেলে দিচ্ছি। আজকে হলো আর একটা কাণ্ড, আমার হারমোনিয়ামের বেলুটা গেছে ফেটে। মানে ওপরে তো হারমোনিয়ামটা থাকে ঠাকুর ঘরে, রোদের হিট এমন বেড়েছে যে পুরো হারমোনিয়ামটাকেই ফাটিয়ে দিল। হ্যাঁ, মানে পুরো হারমোনিয়ামের ভেতরের কাঠ বাকিয়ে দিয়েছে। সেখানে আরেক খরচ, 2500 টাকা খরচ গেল। সেই লোক নিয়ে চলে গেল হারমোনিয়াম, পরের দিন দিয়ে যাবে। তো আর কি করা যাবে, যা ঘটার ঘটছে। আপাতত আমি একটু গুড়ের চা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে চাটা তো করলাম, আদা দিলাম, লবঙ্গ টবঙ্গ তেজপাতা দিয়ে ভালো করে বানালাম, একটু গন্ধরাজও ঘষে দিয়েছি, তারপর একটু গুড় দিয়ে দিলাম, আর এই গুড় দিয়ে হয়ে গেল আমার চা রেডি। সুন্দর চাটা, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা যারা সুগার পেশেন্ট রয়েছো তারা কিন্তু গুড় দিয়ে চা খেতে পারো, মানে এটা ভালো খাওয়া, গুড়ে কোনো ক্ষতি নেই, সামান্য দিলেই টেস্ট এসে যায়। তো আজকের সন্ধ্যাটা তো এইভাবেই কেটে গেল বন্ধুরা। আর দেখো, আমি সন্ধেবেলায় আমি আর মা একটু ওপরে উঠেছিলাম, ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘলা একটা, মানে দারুণ ওয়েদারটা হয়ে রয়েছে। সন্ধেবেলার ওয়েদার দেখো তোমরা, গাছের পাতা নড়া দেখলেই বুঝতে পারবে যে কতটা জোরে হাওয়াটা দিচ্ছে। খুব ভালো লাগছে। সন্ধেবেলায় উঠে সন্ধ্যা দিতে এসে আমি আর মা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম, একটু হাওয়া খেয়ে নিলাম, আর তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিচে নেমে যাব।
তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নেব। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, আর কালকে কিন্তু নতুন ব্লগ নিয়ে হাজির হব। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।